যে অবস্থা করছি ভাই, এখন কি বলবো ভাই, আমার এখন কত বছর মতন হয়ে গেছি ভাই। যে মাঠে ছিল সবুজে ভরা স্বপ্ন, আজ সেখানে শুধুই নীরবতা। প্রতিদিনের মতো ভোরে জমিতে এসে কৃষক সাজেদুল ইসলাম যে দৃশ্য দেখলেন তা যেন বিশ্বাস করার মতো নয়। যত্ন করে লাগানো প্রতিটি তরমুজ গাছ উপড়ে ফেলে রাখা হয়েছে মাটিতে। ধার দেনা করে চাষাবাদ, দিনরাতের পরিশ্রম সবকিছু যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। জমিতে দাঁড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে আছেন সাজেদুল। সেই আশা করি আমি 7 বিঘা তরমুজ লাগাইছি। আমি যদি 7 বিঘা তরমুজ লাগাইছি, মোটামুটি 9 লক্ষ টাকা তরমুজ বিক্রি করবো। এখন 9 লক্ষ টাকার কাছে ভাই আমার এখন পথের শূন্য ফকির করে ফেলাইছে ভাই। আমার প্রায় 8-9 বিঘা আবাদ করছি ভাই, সম্পূর্ণ লিজ রাখি। আমি প্রায় 23,000 টাকা বিঘা জমি লিজ আমি ঋণ দান থেকে টাকা উঠাইছি, এবং আমার গ্রামের থেকে অনেক অনেক লোক আছে, আমি মানে সুদি করে টাকা লিছি ভাই। এখন আমার প্রায় 10 বিঘা রসুন লাগাইছি, 10 বিঘা রসুন আমার মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকা খরচা হয়েছে। এখন ভাই যে অবস্থা করছি ভাই, এখন কি বলবো ভাই, আমার এখন কত বছর মতন হয়ে গেছি ভাই। এখন এমন অবস্থা হয়ে গেছে, না পাবো বউ সালেমকে ভাত দিতে, না পাবো নিজের মানে আর্থিক অবস্থা আমি কিছু সঞ্চয় করতে ভাই। আমার এখন ভাই কত বছর কোনো বুদ্ধি নেই ভাই। অভিযোগ উঠেছে পূর্বের শত্রুতার জেরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে 7 বিঘার তরমুজ ক্ষেত। কয়েক মাসের শ্রম আর স্বপ্ন এক রাতেই মাটিতে মিশে গেছে। সে আবাদ মানুষের তরমুজের চারাগুলি সব উপরে ফেলে দিছে। তো আমার স্বামী ঋণ লিছে এনজিও থেকে, যে আমার স্বামী এই ঋণ কিভাবে শোধ করবে, যে আমার স্বামী এখন বাঁচার উপায় কি। স্বামী খুব কষ্ট করে এই আবাদগুলি করছিল। তার জমিটার যে পরিমাণ ক্ষতিটা হয়েছে, আসলে এই ক্ষতিটা পোষানোর মতো তার সাধ্য নাই, সে একদম নিঃস্ব হয়ে গেছে। এখন আমি চাই যে অন্যায়টা করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি। উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধি আছে, তাদেরকে আমরা জানাই যে আসলে তার একজন কৃষক নিঃস্ব হয়ে গেছে, তা তুলে আনার জন্য অন্তত কিছু না কিছু হলেও তাকে সরকারি সহযোগিতা প্রয়োজন। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের কৃষক সাজেদুল ইসলাম। স্থানীয়দের দাবি, পুরনো বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা জানি না তরমুজ গাছ সব কেটে ফেলেছে। এখন তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই যারা ক্ষতি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব। আমার এই মাঠে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। লক্ষ লক্ষ টাকার রসুন তরমুজ এরকম কাম কেউ করে নাই, কিন্তু এই চেনাটার একবারে তরমুজের গাছ উপরে ফেলাতেছে। ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন স্থানীয় কৃষি কর্মকর্তা। সরকারি কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে বলে জানান তিনি। আর আমাদের পক্ষ থেকে যদি আপনার অন্যভাবে সহযোগিতা করা যায়, যে হয়তো কৃষি পুনর্বাসন দিয়ে তাকে একটু সহযোগিতা করলাম, যেহেতু উনি জমি লিজ নিয়ে এতটুকু আগাচ্ছে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে পরবর্তীতে যদি কৃষি কোনো পুনর্বাসন তাকে দেওয়া যায়, আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব। সবুজে ভরা যে জমিতে ছিল সাজেদুলের স্বপ্ন, আজ সেখানে পড়ে আছে উপড়ে ফেলা গাছ। এখন ন্যায় বিচার ও সহায়তার আশায় দিন গুনছেন ক্ষতিগ্রস্ত এই কৃষক। মোহাম্মদ রাজীব জোয়াদ্দারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।